গত কয়েক বছরের তুলনায় এবার প্রযুক্তিপণ্যের দাম বেড়েছে অনেক বেশি হারে। বিশেষ করে স্মার্টফোন বাজারে কনফিগারেশন এবং দাম কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। তাই এই প্রশ্নটা ওঠাই স্বাভাবিক যে এমনটা হচ্ছে কেন। উত্তর হলো বিশ্বব্যাপী ইলেকট্রিক চিপ সংকট। কোভিড-19 মহামারীর প্রথম থেকেই সেমিকন্ডাক্টরের চাহিদা এবং যোগানের মধ্যে দূরত্ব দেখা যাচ্ছিল। সেমিকন্ডাক্টরের স্বল্পতার কারণে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এর প্রভাবও দেখা যায়। বিশ্বজুড়ে এই সংকটটি এখন প্রবল হয়ে দাঁড়িয়েছে। আজ আমরা সেমিকন্ডাক্টরের এই স্বল্পতার আদ্যপান্ত সম্পর্কে জানব। সেমিকন্ডাক্টর চিপের এই স্বল্পতার কারণ আলোচনা করার আগে সেমিকন্ডাক্টর কি জিনিস তা আসলে আমাদের জানা দরকার। সেমিকন্ডাক্টর এমন একটি পদার্থ যা বৈদ্যুতিক ডিভাইস এবং সরঞ্জামগুলোতে কারেন্টের প্রবাহ নিয়ন্ত্রণ করার জন্য ডিজাইন করা হয়েছে। সেমিকন্ডাক্টরে যে ট্রানজিস্টর ব্যবহার করা হয় তা প্রথমবারের মতো 1947 সালে উদ্ভাবন হয়েছিল। এর উদ্ভাবকরা ছিলেন উইলিয়াম সকলি, ওয়েল্টার ব্রেটেন ও জন বার্ডিন, যারা পরবর্তীতে 1956 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। ট্রানজিস্টর আবিষ্কারের পরে ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি উদ্ভাবিত হয়। এর কিছুদিন পরেই আবিষ্কৃত হয় মাইক্রোপ্রসেসর, আর যার ফলে তৎকালীন বিশালাকার কম্পিউটারগুলো আজ এতটা ছোট হতে পেরেছে। সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির প্রধানত দুইটি ভাগ রয়েছে। কিছু কোম্পানি রয়েছে যাদের কাজ হলো চিপ ডিজাইন করা, এবং এই ধরনের কোম্পানিগুলোকে বলা হয় ফেবলেস কোম্পানি। আর অন্য ভাগে রয়েছে যারা এই চিপগুলো নির্মাণ করে, এই ধরনের কোম্পানিকে বলা হয় ফাউন্ড্রি। ফাউন্ড্রি মডেলে সবচেয়ে বড় কোম্পানিগুলো হচ্ছে ইন্টেল, স্যামসাং ও টিএসএমসি। এদের প্রত্যেকেরই কাজ করার ধরন ভিন্ন ভিন্ন। স্যামসাং এবং ইন্টেল ডিজাইন থেকে শুরু করে উৎপাদন এবং বিক্রি সবকিছুই করে থাকে। অন্যদিকে টিএসএমসি শুধুমাত্র একটি ফাউন্ড্রি কোম্পানি। তবে অ্যাপেল, এএমডি, এনভিডিয়ার মতো কোম্পানিগুলোর ডিজাইনকৃত চিপ তারাই নির্মাণ করে দেয়। অতএব বুঝতেই পারছেন টিএসএমসির পরিধি কতটা বিশাল। আমেরিকার টেক জায়ান্ট ইন্টেলের সহপ্রতিষ্ঠাতা গর্ডন মুর 1956 সালে একটি নীতি বর্ণনা করেন। চিপের মধ্যে ব্যবহৃত ট্রানজিস্টরের সংখ্যা প্রতি 2 বছরে দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি পায়। তার মানে কম্পিউটারগুলোর সক্ষমতা এই সময়ে দ্বিগুণ হবে। চিপগুলোর ক্ষমতা যতই বৃদ্ধি পাচ্ছে, তাদের প্রস্তুতকারীর সাপ্লাই চেইনের নির্দিষ্ট ক্ষেত্রগুলোতে তত দক্ষ হতে হচ্ছে। এই ব্যাপারটি চিপ সংকটের জন্য কিছুটা দায়ী, কারণ চিপের চাহিদা অনুযায়ী মূল উৎপাদনকারীর সংখ্যা অনেক কম। তাছাড়া সঙ্গত কারণেই জেনারেশন বৃদ্ধির সাথে সাথে মাইক্রোচিপগুলোর দাম বৃদ্ধি পেতে থাকে। যেমন 5 ন্যানোমিটারের চিপ উৎপাদনের জন্য কোম্পানিগুলোকে কমপক্ষে $5.4 বিলিয়ন ফ্যাসিলিটিস দরকার হয়। গত বছরের শুরু থেকেই বিশ্বব্যাপী ক্লাউড কম্পিউটিংয়ের অবকাঠামো বেড়েই চলেছে। এছাড়া রিমোট ওয়ার্ক স্টেশন, নতুন ডিভাইস তৈরি, এই সব ক্ষেত্রেই দরকার রয়েছে আমাদের অসংখ্য সেমিকন্ডাক্টর চিপের। 2019 সালে পুরো বিশ্বে সেমিকন্ডাক্টর বিক্রি হয়েছিল $412.3 বিলিয়ন। সেখানে 2020 সালে 6.5% বেড়ে $439 বিলিয়ন সেমিকন্ডাক্টর বিক্রি হয়। 2020 সালের ডিসেম্বর মাসেই শুধুমাত্র বিক্রি হয়েছিল $39.2 বিলিয়ন, যা 2019 সালের ডিসেম্বরের তুলনায় 8.3% বেশি। সেমিকন্ডাক্টর স্বল্পতার আরেকটি বড় কারণ হচ্ছে অটো ইন্ডাস্ট্রি। আধুনিক গাড়িগুলো উৎপাদনের প্রায় 40% খরচ হয় সেমিকন্ডাক্টরের পেছনে। 2000 সালে এর পরিমাণ ছিল মাত্র 18%। কোভিড-19 মহামারীর কারণে অটোমোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো অনুমান করেছিল লকডাউনের কারণে গাড়ির চাহিদা অনেকটা কমে যাবে, তাই সেমিকন্ডাক্টর মজুতের পরিমাণও প্রায় অর্ধেক কমিয়ে দিয়েছিল। কিন্তু তাদের এই অনুমানটি ভুল ছিল। মহামারীর প্রথম দিকে গাড়ির চাহিদা কমে গেল। লকডাউন যখন ধীরে ধীরে শিথিল হয়ে যাচ্ছিল, তখন হঠাৎ করেই এর চাহিদা অনেক গুণ বেড়ে গেল, কারণ মানুষ গণপরিবহনের তুলনায় ব্যক্তিগত গাড়িতে যাতায়াতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছিল। অটোমোবাইল কোম্পানিগুলোর কাছে সেমিকন্ডাক্টরের চাহিদার তুলনায় কম থাকার কারণে তারা এই ঢেউয়ের সাথে তাল মেলাতে পারেনি। জেনারেল মোটর জানিয়েছে চিপ স্বল্পতার কারণে তাদের কিছু ফ্যাক্টরি সাময়িকভাবে বন্ধ করতে হয়েছে, যার ফলে প্রায় $2 বিলিয়ন মুনাফা তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। চাহিদা এবং যোগানের মধ্যে যদি এই ধরনের ভিন্নতা থাকে, তাহলে সাধারণত দুইটি ব্যাপার ঘটে। প্রথমত, পণ্যের দাম অধিক হারে বেড়ে যায়। দ্বিতীয়ত, পণ্যের মজুদ দ্রুততার সাথে শেষ হয়ে যাবে। আর এই কারণেই মূলত এএমডি বা এনভিডিয়ার জিপিইউ কেনা যাচ্ছে না এখন। বাজারে যে কয়টি জিপিইউ অবশিষ্ট রয়েছে তাদের দাম এখন আকাশচুম্বী। এই ঘটনার প্রধান সমস্যা হলো চিপ ইন্ডাস্ট্রিগুলো চাইলেই প্রোডাকশন ক্ষমতা দ্রুত বাড়াতে পারে না, ফলে চাহিদা বৃদ্ধি পেলেও দ্রুততার সাথে তাল মিলিয়ে তার উৎপাদন বাড়ানো সম্ভব হচ্ছে না। গত কিছু বছর যাবৎ প্রযুক্তি ক্রমেই বড় একটি হাতিয়ার হয়ে উঠছে। উন্নত সব রাষ্ট্রগুলো চায় প্রযুক্তি বাজারে নিজেদের সার্বভৌমত্ব অর্জন করতে, আর এর জন্যই কিছু জটিলতা এই ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছে। অর্থনৈতিক সুবিধা থাকার কারণে অনেকেই পরনির্ভরশীল কাঠামো থেকে বেরিয়ে আসতে চায়। একে ভূরাজনৈতিক ঝুঁকিও বলা যেতে পারে। পৃথিবীর অর্থনীতি এখন অনেকটাই চিপের উপর নির্ভরশীল, তাই কে উৎপাদনকারী এবং কার কেনার সক্ষমতা কেমন তা অনেক গভীরে গিয়ে নির্ধারণ করবে কে প্রগতিশীল আর কে স্থবির। তবে এই ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সাপ্লাই চেইন। এই ক্ষেত্রে চীন একটি বড় প্রতিদ্বন্দ্বীমূলক অবস্থানে রয়েছে। তারা $1.4 ট্রিলিয়ন খরচ করছে একটি পরিকল্পনা করার জন্য, আর সেই পরিকল্পনা অনুযায়ী 2025 সালের মধ্যে তাদের ব্যবহৃত প্রায় 70% চিপ চীনে তৈরি করা হবে। আমরা সবাই জানি রাজনৈতিকভাবে চীনের সাথে যুক্তরাষ্ট্রের বোঝাপড়ার ব্যাপার রয়েছে। এছাড়া চীনের কমিউনিস্ট পার্টি চীনের মূল ভূখণ্ডের সাথে তাইওয়ানের পুনর্মিলন চায়। যেহেতু টিএসএমসি তাইওয়ানের একটি কোম্পানি, তাই চীন তাদের পরিকল্পনায় সফল বা ব্যর্থ যাই হোক না কেন, সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির বৈশ্বিক সাপ্লাই চেইনটি এই জটিলতার কারণে ব্যাহত হতে পারে।
প্রযুক্তির দুনিয়ায় চীন পৃথিবীর শ্রেষ্ঠ হতে চায়, এমনকি এ ব্যাপারে তারা মোটামুটি ভালোভাবেই প্রতিষ্ঠিত। সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি নিয়ন্ত্রণ সেই পরিকল্পনার একটি মূল অংশ। এছাড়া চীনের উপর আরোপিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন নিষেধাজ্ঞা এই সংকটের অন্যতম কারণ। এমডির একজন কর্মকর্তা লিসা সু প্রাথমিকভাবে অনুমান করেছেন এই স্বল্পতা আরও 6 মাস দীর্ঘস্থায়ী হতে পারে। বাজার বিশ্লেষকরা এই সময়ের ব্যাপ্তিকাল কিভাবে আরও কমানো যায় তা নিয়ে ভাবছেন, তবে এখনও খুব একটা উন্নতি দেখা যায়নি এই ব্যাপারে। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় একসাথে কাজ করলে কাজটি সহজ হয়ে দাঁড়ায়। বর্তমান সময়ে সেমিকন্ডাক্টর রাজনৈতিক ও সংযুক্ত বৈশ্বিক অর্থনীতির একটি প্রতীক, তাই চিপ সংকট নিরসনের জন্য রাষ্ট্রগুলোকে একই সাথে কাজ করতে হবে, আর এটাই হবে একমাত্র কার্যকর পদ্ধতি এই সংকট থেকে নিরসনের জন্য। মহামারীতে পৃথিবী দুঃখছে, সেমিকন্ডাক্টরের সংকট এটিকে কতটুকু খারাপ অবস্থায় নিয়ে যেতে পারে তা সময় বলে দিবে। আলোচনার বিষয়বস্তু নিয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে আগামী কোনো পর্বে।